এবার অস্ট্রেলিয়াকে হারাতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরমেন্সের পর এবার ওয়ানডেতে নাহিদ শম্মুদের সামনে বিশ্বসেরা দল অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে ওপেনিং এ আসতে পারে এক পরিবর্তন। নাহিদ, শরীফুল, পিচকে নিয়েই হবে পেজ আক্রমণ। সেক্ষেত্রে অজিদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে থাকছে প্রতিবেদন। বাংলাদেশ ক্রিকেট খারাপ সময় কাটিয়ে আবারও ভালো কিছুর সন্ধানে, বিশেষ করে টেস্ট টি-20-তে সোনালী সময় কাটাচ্ছে টাইগাররা। তবে ওডিআইতেও চলতি বছরে ছন্দের আভাস দিচ্ছে মিরাজের দল। এবার কঠিন পরীক্ষায় অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে সামনে রেখে সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামতে চাইবে বাংলাদেশ। বিশেষ করে ঘরের মাঠে লড়াই হওয়ার দল নির্বাচন নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং, বোলিং ও ফিনিশিং তিন বিভাগ মিলিয়ে ভারসাম্যপূর্ণ একাদশ সাজানোর চেষ্টা থাকবে নির্বাচকদের। ওপেনিং এ তানজিদ হাসান তামিমের জায়গা প্রায় নিশ্চিত। সাম্প্রতিক সময়ে দারুণ কিছু ইনিংস খেললেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি এই বাঁহাতি ব্যাটার। তবুও তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলের উপর ভরসা রাখবে দল। তবে তাকে সঙ্গ দিতে পারেন অভিজ্ঞ সৌম্য সরকার। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে আবারও নিজেকে প্রমাণের সুযোগ পেতে পারেন তিনি। সাইফ হাসান সাম্প্রতিক সময়ে প্রত্যাশা পূরণ করতে না পারায় সৌম্যই এগিয়ে থাকছেন নতুন দৌড়ে। 3 নম্বরে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে তার উপর দায়িত্ব থাকবে ইনিংস গড়ার। 4 নম্বরে দেখা যেতে পারে তৌহিদ হৃদয়কে। মিডল অর্ডারে বাংলাদেশের সবচেয়ে কার্যকর ব্যাটারদের একজন এখন হৃদয়। গুরুত্বপূর্ণ এই পজিশনে তাকে ভরসা করবে টিম ম্যানেজমেন্ট। উইকেট রক্ষক ব্যাটার হিসেবে 5 নম্বরে খেলতে পারেন লিটন দাস। ইনিংস ধরে রেখে বড় স্কোর করার পাশাপাশি শীর্ষ থেকে দ্রুত রান তোলার সামর্থ্য রয়েছে তার। অন্যদিকে আফিফ হোসেনের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা আশাব্যঞ্জক না হওয়ায় একাদশে জায়গা হারানোর শঙ্কা রয়েছে তার বদলে দলে ফিরতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। ফিনিশার হিসেবে কার্যকর হওয়ার পাশাপাশি প্রয়োজনে কিছু ওভার বলও করতে পারেন তিনি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ থাকবেন নাম্বার 7-এ। ব্যাট ও বল দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাকে। নাম্বার 8-এ থাকতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি ব্যাট হাতেও দারুণ রান তুলতে সক্ষম। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে গতির ঝড় তুলতে থাকবেন নাহিদ রানা। নতুন বলে সুইং ও নিয়ন্ত্রিত বোলিং এর জন্য শরীফুল ইসলাম কিংবা তানজিম হাসান সাকিবের মধ্যে একজন সুযোগ পেতে পারেন। সেখানে শরীফুলের থাকার সম্ভাবনাই বেশি। সব মিলিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারসাম্যপূর্ণ আক্রমণাত্মক একাদশ নিয়ে মাঠে নামার পরিকল্পনা বাংলাদেশের। আগামী 9 তারিখ প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।